বিসমিল্লাহ। আজকে আপনাদের সামনে একটি জিনিস বলবো যে যারা মারফতি করে তারা এই শব্দটা বেশি ব্যবহার করে। পাকপাঞ্জাতন পাকপাঞ্জাতন শব্দটা শিয়ারা বেশি ব্যবহার করে থাকেন। শিয়ারা এবং যারা মারফতি করে তারা পাকপাঞ্জাতন বিশ্বাস করে। পাকপাঞ্জাতন বিশ্বাস করা এটা এক রকমের শিরিক, এটা আকীদাগতভাবে শিরিক। যেমন যে আকীদা কী জিনিস, আকীদা হচ্ছে বিশ্বাস, আর এই পাকপাঞ্জাতন যারা বিশ্বাস করব তারা একরকম শিরিক করে ফেলল। পাকপাঞ্জাতন বিশ্বাস করে শিয়ারা। পাকপাঞ্জাতন এখন আমাদের সাধারণ মুসলমানও করতেছে, কারণ এটার হিস্টোরি না জানার কারণে। পাকপাঞ্জাতন কাকে বলা হয়? পাক শব্দের অর্থ হচ্ছে পাক পবিত্র। পাক পবিত্র একমাত্র আল্লাহ, আর বাকি কোনো কিছুকে পাক বলা হয় নাই। একমাত্র আল্লাহর একটি সিফাত পাক, পাক পবিত্র। আল্লাহ একমাত্র পাক পবিত্র। কিন্তু শিয়ারা একটা উপাধি দিছে, পাঁচজনকে পাকপাঞ্জাতন বলা হয়েছে। পাঁচজন কোন কোন ব্যক্তি? এক নাম্বার হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় নাম্বার হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় নাম্বার হয়েছে মা ফাতেমা, চতুর্থ নাম্বার হয়েছে হাসান হোসেন। এই পাঁচজন ব্যক্তিকে পাকপাঞ্জাতন বলে থাকেন। এটা বলে থাকেন শিয়ারা, এটা বলে থাকেন যারা মারফতি করে, যারা সুন্নি করে থাকেন। কিন্তু এ আকীদার উপরে যদি কোনো মানুষ থাকে তার ঈমান থাকবে না, কারণ পাক একমাত্র আল্লাহ, এছাড়া আর কাউকে পাক বলে ঘোষণা করা হয়নি। যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে পাক বলে ঘোষণা করা হয়নি, যদি কাউকে পাক বলতে হয় তাইলে আল্লাহ সমতুল্য করে ফেলা হইল। ব্যাপারটা খেয়াল করেন, যদি কাউকে পাক বলা হয় তাকে আল্লাহ সমতুল্য করে ফেলা হইল। তার জন্য শিয়াদের একটা আকীদা হইছে পাকপাঞ্জাতন। পাকপাঞ্জাতন হইছে শিয়ারা মূল যে নবীদেরকে মানে না, আলী রাদিয়াল্লাহু আনহুকে মানে। এ আরেকটা তাদের আকীদাগত ভুল। এ ভুলের কারণেই আসলে মুসলমানদের সাথে শিয়াদের পার্থক্য। শিয়াদের অনেক বিরাট পার্থক্য। যেমন আমরা মোহাম্মদ, মোস্তফা, মোহাম্মদ, যে নামের আগে, সব নামের আগে আমরা মোহাম্মদ লাগাই, যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তার জন্যই আমরা মোহাম্মদ লাগাই। আর শিয়ারা সব নামের আগে আলী লাগাইবে, তারা আলীর অনুসারী, তার জন্য তারা আলী লাগাবে। তার জন্য শিয়াদের আকীদাগতভাবে অনেক বড় সমস্যা। তার জন্য আসলে আল্লাহই ভালো জানে এদেরকে কি করবে, কিন্তু এদেরকে আসলে পরিষ্কার মুসলমান বলা যায় না, যেহেতু তারা আকীদাগত অনেক সমস্যা। তারা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, কলমা বিশ্বাস করে, সবই বিশ্বাস করে, কিন্তু এরা নবী হিসাবে আলীকে মানে। এটা আকীদা বড় বিরাট বড় একটি সমস্যা। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত না হলে তো ব্যস্ত যাওয়া সম্ভব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হয়েই ব্যস্ত যাইতে হবে। ব্যস্ত কেউ যাইতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হয়েই যাইতে হবে এই জমানায়। যদি অন্য জমানায় সে পৃথিবীতে আসতো তাইলে অন্য নবীর উম্মত হয়ে সে যাইতে পারতো। এইটা বর্তমানে চলতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন এখন আমাদের দেশ চালাইতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনার আইন আমার অবশ্যই মানতে হবে। যদি না মানি তাইলে আমি দেশ থেকে দেশদ্রোহিতা বা দেশ থেকে আমার চলে যেতে হবে। সে রাষ্ট্র চালায়, তার রাষ্ট্রের আইন এখন আমার মানতেই হবে, এটা বাধ্যতামূলক মানতে হবে। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর উম্মত, এই কিয়ামত পর্যন্ত হের অনুসারী হইতে হবে। যদি ব্যস্ত যাইতে হয় হের অনুসারী হয়েই যাইতে হবে। এছাড়া ব্যস্তে যে যাওয়ার কোনো রাস্তা নেই, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না হয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি যদি শিয়ার অনুসরণ করি, আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করি, তাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হয় না। যাই হোক, এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে ফেললাম। পাকপাঞ্জাতন শব্দটা
মারফতি যারা করে তারাও ব্যবহার করে, শিয়া যারা তারাও ব্যবহার করে। পাক পাঞ্জাতন মানে পাঁচজন ব্যক্তিকে পাক বলা হয়। পাঁচজন ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, মা ফাতেমা, হাসান হোসেন, এই ব্যক্তিগুলাকে পাক পাঞ্জাতন বলে থাকেন। কিন্তু আল্লাহর একটি নাম পাক, কিন্তু মানুষের নাম পাক দেওয়া যাবে না। মানুষ পাক হওয়ার জন্য বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, বারবার আল্লাহর কাছে চাইবে যে গুনাহ খাতা ক্ষমা করে দে, পাক পবিত্র করে দেওয়ার জন্য। এই জিনিসটা আল্লাহর কাছে বারবার দরখাস্ত করবে, বারবার কান্নাকাটি করবে। কিন্তু হাদিস এবং কোরআনের কোথাও এই জিনিস পাওয়া যায়নি যে এই পাঁচ ব্যক্তি পাক পাঞ্জাতন বা পাক, এই জিনিস কোথায় কোরআনে পাওয়া যায় না। যদি কেউ পেয়ে থাকেন কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।